2019 থেকে 2024 সাল মাত্র 5 বছরেই 50 কোটি টাকার মালিক হয়েছেন আওয়ামী লীগ নেতা উত্তম কুমার দেব। মুজিব বর্ষে রাষ্ট্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণের প্রজেক্ট বাগিয়ে উপার্জন করেন বিপুল অর্থ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার সাহায্যে নিম্নমানের কাজ করায় কদিন বাদেই ঘরে ফাটল ধরলেও মাথা ঘামাননি কেউই, উল্টো কামিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। এছাড়া সরকারি ব্রিজ ভেঙে লোহার রড চুরি, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও সরকারি টেন্ডার নিয়ন্ত্রণের মতো নানা অপকর্মের নায়ক ছিলেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উত্তম কুমার দেব। 2011 সালে এসব অপকর্মের কারণে তিনি খাগড়াছড়ির পানছড়ি এলাকা থেকে বিতাড়িত হয়ে চট্টগ্রামে আশ্রয় নেন। পরে 2018 সালে বড় ভাই বিজয়ের নির্বাচনী প্রচারণার সময় তিনি পানছড়িতে ফিরে আসেন, আবারও জড়িয়ে পড়েন নানা অপকর্মের সাথে, হয়ে ওঠেন দুর্নীতির উত্তম কুমার। 2023 সালে সরকারি 3টি ব্রিজের লোহার রড চুরির অভিযোগে 15 দিন জেল খাটেন উত্তম কুমার। এখানেই থেমে থাকেননি আওয়ামী লীগের এই নেতা। 2022 সালে সম্পত্তি দখলের জন্য এলাকা ছাড়া করেন এক ব্যবসায়ীকে। স্থানীয়রা জানান উত্তম কুমারের নামের সাথে জড়িয়ে আছে দুর্নীতির অ্যালার্জি। 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর উত্তম কুমার ত্রিপুরা রাজ্যে পালিয়ে যান। চাপের সময়টুকুতে নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে প্রায় 6 কোটি টাকা সঙ্গে নিয়ে যাওয়ার খবরও পাওয়া যায়। ফারদিন সানি, দেশ রূপান্তর।